অমর একুশে বইমেলা 2024-এ প্রকাশিত হয় সৈয়দ মঈনুল হাসানের প্রথম কবিতা গ্রন্থ ইশকের কবিতা। 22 ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ ভবনে অনুষ্ঠিত হয়ে গেল প্রফেসর সৈয়দ মঈনুল হাসানের প্রথম কবিতার বই ইশকের কবিতার মোড়ক উন্মোচন অনুষ্ঠান। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট কথাসাহিত্যিক ও বাংলা একাডেমির উপপরিচালক জনাব মনি হায়দার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ। ও গান লিখে, গীতিকার, পাশাপাশি সুর দেয়। তার বেশ কিছু গান আমার শোনার সুযোগ হয়েছে। ওর গলায় না, বাংলাদেশের বড় বড় শিল্পীরা ওর গান গায়। আমার ধারণা ছিল ওই জগৎ নিয়ে আছে, কিন্তু মাঝখানে যে কবিতা চর্চা এবং সেটা নিয়ে বই প্রকাশ, ইশকের কবিতা, নিঃসন্দেহে আমার কাছে এটা অন্য একটা দোয়ার খুলে দিল। এবং আমার বিশ্বাস এই চর্চাটা যদি সে চালিয়ে যায়, ভবিষ্যতে হয়তো আমরা একজন ভালো মানের কবিকে পাব। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক জাতিসত্তার কবি নুরুল হুদা। আমার মনে হয় এই পাঠজাত একটা ছন্দপ্রতারক কবিতার একটা কি বলবো আঙ্গিককে গ্রহণ করে তিনি কবিতা লিখেছেন। এটা সুফিজম কিনা জানি না, সুফিজম থেকে প্রভাবিত। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বইটির প্রকাশক অনিন্দ প্রকাশের স্বত্বাধিকারী আফজাল হোসেন। ইশকের কবিতা গ্রন্থের বিষয়বস্তু ও প্রকরণ শৈলী নিয়ে আলোচনা করেন জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির বিশেষজ্ঞ সোহেল হাসান গালিব। আমাদের সেই ক্লাসিক্যাল যে ফার্সিকি তাৎপর্যের যে প্রেজেন্টেশন সেটাকে অনেকখানি রিপ্রেজেন্ট করে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সাবেক সভাপতি এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির স্বত্বাধিকারী জনাব ওসমান গনি, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রশাসন প্রফেসর মোহাম্মদ শাহিদুল খবির চৌধুরী। সৈয়দ মঈনুল হাসান একজন পেশাদার সরকারি কর্মকর্তা হলেও মননশীলতার মাধ্যমে হয়ে উঠেছেন একজন লেখক। তার কবিতায় সুফি দর্শনকে অনুসরণ করেছেন এবং নারীর প্রতি প্রেমের মহিমাকে ঈশ্বরের প্রতি প্রেমের সাথে তুলনা করেছেন। এটি মূলত তার নিরীক্ষামূলক একটি কবিতার বই। তরুণ পাঠকদের জন্যই তার এই লেখা। ইশকের কবিতা আমার লেখা প্রথম কাব্যগ্রন্থ। নিরীক্ষামূলক প্রয়াস ছিল এটা। পৃথিবীর সবচেয়ে কাঙ্ক্ষিত বিষয় হচ্ছে পাঠকের জন্য প্রেমের কবিতা। আমি বিশ্বাস করি অল্প আয়তনে আমরা যদি অধিক ভাব প্রকাশ করতে পারি, ওটা অনেক দিন মনে রাখবে মানুষ, ভালো লেগে গেলে মানুষের মুখে মুখে ফিরবে। তো আমার বিশ্বাস ইশকের কবিতাগুলো আমি লিখেছি। অনেকে মনে করতে পারেন যে এটা কোনোভাবে প্রভাবিত কিনা। আমাদের ভেতরে, বাঙালির ভেতরে যে সুফিবোধ আছে, যেই সুফিবোধ আমার পদাবলিতে ছিল, আমার মধ্যযুগের রোমান্টিক প্রণয়োপাখ্যানে ছিল, আমার লালনে ছিল, আমার রবীন্দ্রনাথে ছিল, ইন্দ্রিয় থেকে অতীন্দ্রিয়ের দিকে যাত্রা, ঠিক সেই ভাবনাটিকে সামনে রেখেই এই কবিতাগুলো নির্মাণ।